ভাজা কেমন হয়েছে বাবা? মজা হয়েছে, খুব ভালো হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। এগুলো হচ্ছে নদীর একদম টাটকা মাছ, আমার ননদ পাঠিয়েছে আমাদের বাড়িতে। আপার বাসা হচ্ছে একদমই নদীর সাথে, সেই কারণে কিন্তু আপারা অনেক টাটকা মাছ খায় আর মাঝের মধ্যে আমাদের এরকম পাঠিয়ে দেয়। তো আজকে সকালে হচ্ছে এরকম টাটকা মাছ কিনছে এবং আমাদের বাড়িতে কিন্তু পাঠিয়ে দিয়েছে ভাগ্নাকে দিয়ে। নদীর টাটকা মাছ কিন্তু খাওয়ার মজাই আলাদা। এখন যে মাছটা আমরা বাজারে কিনতে পাই এগুলো কিন্তু প্রায় মাছই ছাড়া মাছ। নদীর মাছ কিন্তু সচরাচর পাওয়া যায় না, আর পাওয়া গেলেও দামটা কিন্তু অনেক পরিমাণে থাকে। তো এখানে কিন্তু পাঁচমিশালি অনেক ধরনের মাছ ছিল। তো তার মধ্যে হচ্ছে যে নওলা মাছ, মেনি মাছ, বাইম মাছ, দুই একটা ছোট ট্যাংরা মাছ, বাইলা মাছ। নদীর এই টাটকা মাছ আপনারা যেভাবে রান্না করে খান না কেন খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সাথে দেখেন অনেকগুলা চিংড়ি মাছ। তো এগুলোর মধ্যে অনেক ময়লা আছে, বাছতে হবে, কেননা জালে ধরা মাছ ময়লা তো থাকবেই। কিন্তু মাছগুলো একদম ফ্রেশ আর টাটকা, মানে দেখেই মন ভরে গেছে। নদীর মাছ অল্প হলেও কিন্তু খেতে ভালো লাগে টাটকা মাছ। বাজার থেকে আমরা যে মাছটা আনি সেই মাছটা কিন্তু খেতে এতটা ভালো বা মজা লাগে না। আর এই মাছটা আপনি ভেজে রান্না করেন, কাঁচা কষায় রান্না করেন, চচ্চড়ি করেন, সবজি দিয়ে রান্না করেন, সব কিছুর সাথেই কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমার শ্বশুর হচ্ছে মানে এই নদীর মাছ অনেক পছন্দ করে। আমরা বাজার থেকে যে মাছটা কিনে আনি সেই মাছটা আমার শ্বশুর কিন্তু খায় না। যেগুলো ছোট মাছ থাকে বেশিরভাগ সেই মাছটাই হচ্ছে বাবা খায়। আর হচ্ছে বাবার কারণেই বেশিরভাগ এই মাছটা আপা দেয়, কারণ হচ্ছে বাবার অনেক পছন্দ। তো তার জন্যই বেশিরভাগ আমাদেরকে আপা হচ্ছে এই কারণে মাছ দেয়। তো আজকে হচ্ছে এখন আর আমি এই ছোট মাছ রান্না করব না, এগুলো রান্না করা হবে রাতে। কিন্তু যে নলা মাছ আছে একটা, সেই নলা মাছটা কিন্তু এখন আমার শ্বশুরকে আমি ভেজে দেব, আর সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে নলা মাছটা, মানে মাছটা দেখে আমার শ্বশুর বলতেছে ভাজার জন্য, কারণ হচ্ছে আমাদের বাজার থেকে যে মাছটা আনা হয় বাবাও কিন্তু ওই মাছ খায় না কখনোই। তো এই নদীর মাছটা দেখে বাবার হচ্ছে খুব খাইতে মন চাইছে, তাই সাথে সাথে দেখে বলতেছে যে মাছটা আমারে ভাইজা দিও। তো এই কারণে হচ্ছে মাছটাকে আমি যে এখন কেটে নেব। মাছটা আসলে তেমন পিছলা না, তাই ছাইটা ব্যবহার করলাম না, আমি খালি হাতে কেটে নিতেছি। কিন্তু আমরা গ্রাম দেশের মানুষ কিন্তু ছাই ছাড়া মাছ কাটতেই পারি না। বেশিরভাগ মাছই কিন্তু আমরা ছাই দিয়েই কাটি, কিন্তু মাছটা বেশি পিছলা না, এই কারণে আমি খালি কাটতে পারতেছি। কিন্তু যে বাইম মাছ কাটবো তখন কিন্তু ছাই আমার লাগবেই। তো আপনাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমি মাছটা প্রায় কেটে নিয়েছি। তো আমার মাছ কাটাটা প্রায় শেষের দিকে। এই মাছটাকে আমি এখন ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু মাছের গায়ে মশলা মাখবো। তো অনেকেই কিন্তু আছে যারা বাইম মাছটা পছন্দ করে না খেতে, এই যে এটাকে কিন্তু আমরা বাইম বলি। তো এই বাইম মাছটা কিন্তু সাপের মতো দেখতে হয়, এই কারণে অনেকে খাইতে চায় না। কিন্তু বিশ্বাস করেন এই বাইম মাছটা আমার কাছে এত ভালো লাগে, এই মাছগুলো ভুনা করলে খুবই ভালো লাগে। এই মাছটা যদি আরেকটা বড় হইতো তাহলে কিন্তু আমরা চামড়াটা রাখতাম না, চামড়াটা ছিলে ফেলতাম। কিন্তু এই সাইজের মাছগুলোর চামড়া আমরা কখনো ছিলি না, কারণ এই সাইজের মাছগুলোর চামড়া ছিলে খেতে একদমই ভালো লাগে না। তো এই কারণে এই মাছের চামড়াটা আমরা ফেলবো না, আর একটু বড় সাইজ হলে ফেলে দিতাম। এই মাছটা যে কি অসম্ভব মজা, যারা কখনো না খাইছেন একবার হলেও ট্রাই করে দেখবেন, মাছটা রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে খেতে। আর এদিক দিয়ে দেখেন আমার শাশুড়ি কিন্তু চিংড়ি মাছগুলো বাইছে নিতেছে, কারণ এখানে অনেকগুলো চিংড়ি মাছ আছে। ওই মাছগুলো দেখা যাইতেছে কাটতে কাটতে এই মাছগুলো নষ্ট হয়ে যেতে পারে, তাজা মাছ, এই কারণে হচ্ছে আমার শাশুড়ি মাছগুলো বেছে নিচ্ছে। আর এদিক দিয়ে কিন্তু অফ ক্যামেরাতে আমি মাছটাকে খুব ভালোভাবে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে মাছটাকে এপিট ওপিট খুব ভালোভাবে কেচে দিয়েছি, যাতে করে এই যে মশলাগুলো দেওয়া হচ্ছে এই মশলাটা যেন মাছের ভেতরে যায়। মাছের ভেতরে যদি মশলা না যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর যেহেতু এটা একটু বড় মাছ, মশলাটা না গেলে আসলে খেতে ভালো লাগবে না। তো পরিমাণ মতো আপনারা যেমন মশলা খান, অনেকে কম খায় বেশি খায়, সেভাবেই দিয়ে নেবেন। তবে আমরা একটু মশলাটা মোটামুটি ভালোই খাই, যারা আমার ভিডিও দেখেন অনেক দিন ধরে তারা জানেন। তো এইখানে আমি হচ্ছে আমার আন্দাজ মতো ময় মশলা দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আর এই মাছ মাখাটাকে আমি এখন আধা ঘন্টার জন্য রেখে দিব। আপনারা যদি মাছ ভাজার আগে, যে কোনো মাছ ভাজার আগে মশলা দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মেরিনেট করে রেখে দেন আধা ঘন্টা মতো, সেই মাছটা ভাজলে কি ভাজা মাছের টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে যায়। আর এই দিক দিয়ে হচ্ছে ফিরে আসলাম আধা ঘন্টা পর, দিয়ে দিয়েছি চুলায় ফ্রাই প্যান বসিয়ে। তো তেলটা দিয়ে দিলাম, কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে কিন্তু, তা না হলে মাছটা লেগে ধরবে। তো আমি খুব ভালোভাবে কড়াইটাকে বসিয়ে তারপরে তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিয়েছি, কড়াইটাকেও খুব ভালোভাবে গরম করে নিয়েছি যাতে মাছটা না লেগে ধরে। তারপরে এই তো মাছটা দিয়ে দিলাম। তো অনেকেই বলতে পারেন একটা মাছ ভাজতেছেন, আসলে এটা হচ্ছে
আমার শ্বশুরের জন্য ভাজতেছি। বাসায় হচ্ছে রান্না বান্না হয়েছে, অনেকগুলো মাছ বাচ্চাদের জন্য ভাজা হয়েছে যেগুলো আগে ছিল। আর এটা একমাত্র আমার শ্বশুরের জন্য ভাজতেছি, কারণ বাবা হচ্ছে ওই ছাড়া মাছ যেটাকে বলে চাষের মাছ, পালা মাছ, সেগুলো খায় না। তো এই কারণে হচ্ছে তার মেয়ে যেহেতু দিছে, তো তাকে হচ্ছে এটা ভাজা দিতেছি। এইভাবে মাছ ভাজলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর টেস্টও কিন্তু অনেক হয়। তো আপনারা কিভাবে মাছ ভাজেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা যদি একটু হলেও আপনার ভালো লাগে, উপকারে আসে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো মাছটাকে কিন্তু আমি উল্টে পাল্টে 2-3 বারে ভেজে নিয়েছি। আমার শ্বশুর হয়েছে মাছটা আমি যখন উল্টাই দিছিলাম তখন সে না জেনে এসে চামচ দিয়ে উল্টাইতে গেছিলো, এই কারণে কিন্তু একটা পিঠ নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, ব্যাপার না, আমি মাছটাকে ভেজে নিয়েছি খুব ভালো করে। মাছ ভাজবো আর শুকনা মরিচ ভাজবো না, এটা তো হতেই পারে না। তো ভেজে নিতেছি শুকনা মরিচ। অনেকে বলতে পারে না এত শুকনা মরিচ কেন, কারণ বাড়িতে সবার জন্যই মাছ ভাজা হয়েছে, তো এর জন্য হচ্ছে বেশি করে শুকনা মরিচ ভাজতেছি আমরা। মাছ ভাজার সাথে এই শুকনা মরিচটা খেতে যে এত ভালো লাগে কি বলবো। আর মাছের যে তেলটা থাকে অসম্ভব ভালো লাগে ভাত দিয়ে খেতে। তো আমার তো এদিক দিয়ে মাছ ভাজা শেষ, আমার শ্বশুরকে আমি এখন খেতে দিব। তো তার আগে হচ্ছে একটু পরিবেশন করে দিতেছি। সাউন্ডে একটু সমস্যা হতে পারে, কারণ প্রচুর পরিমাণ বাইরে বৃষ্টি হচ্ছে, তো ভয়েস ওভারে যদি একটু সমস্যা হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাছ ভাজা কেমন হয়েছে বাবা? মজা হয়েছে, খুব ভালো হয়েছে। তো মাছ ভাজাটা কেমন হয়েছে আমি আমার শ্বশুরের কাছ থেকে জানতে চাইলাম। মাছ ভাজাটা নাকি খুবই ভালো হয়েছে। যারা আমার ভিডিওটা এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।